জি, আসসালামু আলাইকুম। আমি মাহমুদুর রহমান। অ্যাকচুয়ালি আজকে বিডার সামনে আমরা যে কর্মসূচিটাতে আসছি, এটার মূলত কারণ হচ্ছে বিডা কি? বাংলাদেশ ইনভেস্টমেন্ট কর্পোরেশন। তারা বিভিন্ন বিদেশি কোম্পানি, বিভিন্ন প্রতিষ্ঠানকে বাংলাদেশে লাইসেন্স দিয়ে নিয়ে আসে যে আপনারা ব্যবসা করেন, এদেশে কর্মসংস্থান তৈরি করেন। হ্যাঁ, শ্রমিকদের জন্য কর্মসংস্থান তৈরি করেন। তো গ্রামীণফোনও সেই নীতিতে, সেই আইনের মাধ্যমে বাংলাদেশে আসছে এবং তারা কমিটমেন্ট করেছে বাংলাদেশে কর্মসংস্থান তৈরি করবে। কিন্তু গত 17 বছর তারা যেটা করেছে, কর্মসংস্থান তৈরির পরিবর্তে কর্মসংস্থানকে নষ্ট করেছে। কিভাবে? যেমন 5,000 কর্মী ছিল গ্রামীণফোনের, একটা লাভবান প্রতিষ্ঠান। আপনারা জানেন যে গ্রামীণফোন কতটা লাভবান প্রতিষ্ঠান, প্রতি বছর 3,000 কোটি টাকা তারা প্রফিট করে। সেই লাভবান প্রতিষ্ঠানটা করলো কি, গত 16 বছরে ভিআরএস, 4 VRS বিভিন্ন ইস্যুতে আমাদের বাংলাদেশি শ্রমিকদেরকে কর্মচ্যুত করেছে, ফোর্সফুলি বের করেছে। হ্যাঁ, এখন গ্রামীণফোনে বর্তমান কর্মচারীর সংখ্যা হচ্ছে মাত্র 1150 জন। তাহলে আপনারা বুঝেন যে কি পরিমাণে এখানে কর্মসংস্থান নষ্ট হয়েছে। গ্রামীণফোনের মতো একটা প্রতিষ্ঠান এদেশে 20,000 লোকের কর্মসংস্থান তৈরি করতে পারে, সেখানে তারা উল্টো কর্মসংস্থান নষ্ট করেছে এবং আরও যে খারাপ কাজটা করেছে, এদেশে ভারতীয়দেরকে কর্মসংস্থানের তৈরি করে দিয়েছে। বিভিন্ন থার্ড পার্টি, বিভিন্ন ভারতীয় প্রতিষ্ঠানের কর্মচারীরা আমাদের রেগুলার এমপ্লয়ির যে যারা রেগুলার এমপ্লয়ি পরিবর্তে তারা এখানে কাজ করছে এবং তাদের কোনো কোয়ালিটিও নাই। হ্যাঁ, খুব বাজে সার্ভিস দিচ্ছে এবং এই ভারতীয় প্রতিষ্ঠানগুলোকে এদেশে কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা তারা করেছে। এটা টোটালি বাংলাদেশের আইনি বিরোধী, হ্যাঁ, বাংলাদেশের সংবিধান বিরোধী এবং বিডার যে স্ট্রাকচার বা বিডার যে নীতিমালা, সেই নীতিমালার বিরোধী। তা আমি বিডার চেয়ারম্যান সাহেবকে আমি বিনীতভাবে অনুরোধ করব, স্যার আপনি বিষয়টা দেখেন। এবং এটা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারেরও একটা প্রতিষ্ঠান, ওনা এটা দেখাশোনা করেন। ওনাকেও রিকোয়েস্ট করবো যে স্যার প্লিজ আপনি এই বিষয়টা দেখেন। এই যে গ্রামীণফোন এই যে বাংলাদেশে অন্যায় অবিচার করে যাচ্ছে। আচ্ছা, আমরা এখানে অ্যাকচুয়ালি আমাদের যে অডিটের রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী আমরা এক একজন প্রায় 33,147 কোটি টাকা, আমি আবার বলছি 33,147 কোটি টাকা। এখন ভাই দেখেন, এক একজন পার পারসন, হ্যাঁ, এই 4,000 শ্রমিক, আমরা যারা এক্স এবং রেগুলার সবাই মিলে, তো আমরা এখানে আমরা অনুরোধ করেছি, দেখেন এই টাকাটা তো গ্রামীণফোন দিতে পারবে না, কোম্পানি দিলেও হয়ে যাবে। তো আপনিও বিজনেস করেন, আপনিও থাকেন, আমরাও ভালো থাকি। আমরা এই প্রতিষ্ঠান থেকে জব করেছি, প্রতিষ্ঠানকে আমরা ভালোবাসি। তো আমরা বলেছি কি যে এটা 10 কোটির মধ্যে আপনারা সেটেলমেন্ট করেন, মানে 99.97% আমরা মাফ করে দিয়েছি কোম্পানিকে। 10 কোটি উইদাউট ট্যাক্স, মানে ট্যাক্স ভ্যাট ছাড়া আমাদেরকে 10 কোটি টাকা দিতে হবে। এটা আমরা অবশ্যই পাবে। এখানে সরকার প্রায় আপনার 13,000 কোটি টাকা সরকার ভ্যাট ট্যাক্স পাবে। যেখানে সরকার, আপনারা জানেন, অনেক অর্থ কষ্টে আছে, ব্যাংক থেকে লোন করে সরকার রাষ্ট্র পরিচালনা করছে। এটাও একটা খাত, কিন্তু আমরা সরকারকে দেখিয়ে দিয়েছি এখানে কী পরিমাণ টাকা পয়সা পাবে। এবং সরকারি যে বিভিন্ন সংস্থা আছে, শ্রম মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয়ে আমরা কিন্তু এটার কাগজপত্র জমা দিচ্ছি। টোটাল বাংলাদেশ কিন্তু আমাদের বিষয়টা জানে, প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান কিন্তু বিষয়টা জানে। হ্যাঁ, ধন্যবাদ।